দেখেন ওনাদের চেহারা মোবারক, দেখেন মোবারক চেহারা। আমি নাকি ইহুদির দালাল, ওর কাছে তথ্য আছে ইহুদির দালাল। এই যদি চেহারার লোকগুলা মিথ্যা কথা বলে, একটা দেখেন মেহেরপুরে আমার এত লোকজন কেন আসলো, মেহেরপুরের লোকদেরকে সে বলতেছে এত জারজ সন্তান একসাথে কেমনে পয়দা হলো, এর বক্তব্য, এর চেহারা দেখেন। আরেকজনের চেহারা দেখেন, সব বিড়ি খাওয়া পাবলিক, ঠোঁট পুড়ে গিয়ে ছাই কালো দাগ হয়ে গেছে। দেখেন মানে আমার মিটিং এ যারা আসছে দেখেন হাজার হাজার মানুষ, এই এত মানুষের ঠোঁট সে কিভাবে দেখলো আমি বুঝলাম না। সবাই ঠোঁট নাকি পুড়ে কালো ছাই হয়ে গেছে, আর তার ঠোঁট হচ্ছে জান্নাত থেকে আসছে। আমি এদের গুরুকে, এদের ইন্ধন দাতাকে, এদের উস্কানি দাতাকে, এরা কোথায় গিয়ে প্ল্যান করে, কি কি প্ল্যান করে, সমস্ত ব্লু প্রিন্ট আমার কাছে জমা আছে। এটা হ্যান্ডবিল নিয়ে আসছি আমি আপনাদের সামনে। সারা বাংলাদেশে একটা উগ্রবাদী গোষ্ঠী আছে যারা বাংলাদেশে আল্লাহর নাজেল করা পবিত্র ধর্ম ইসলামকে নিয়ে রাজনীতি করে, কালি কালি টাকা কামাই করে, বিভিন্ন জায়গায় ধর্মীয় সিন্ডিকেট কায়েম করেছে। এই গোষ্ঠীটি আপনি কখনো কখনো দেখবেন এরা হিন্দুদের বিরুদ্ধে, ওদের মতের সাথে না মিলে এদের বিরুদ্ধে, বিভিন্ন ফেরকার বিরুদ্ধে উত্তেজনা, উস্কানি, হুমকি, হামলা ইত্যাদি তারা দেয়। এটাই ওদের কাজ। এই হ্যান্ডবিল তারা রচনা করেছে হিজবুত তাওহীদের বিরুদ্ধে। এখানে 33টা পয়েন্ট এই হ্যান্ডবিল কাপাসিয়াতে দেওয়া হয়েছে। আমাদের ঢাকায় উত্তরাতে দিচ্ছে, আমার নোয়াখালীতে দিয়েছে। আমি মেহেরপুরে গেলাম, সেখানে মেহেরপুরে এসপির কাছে এই হ্যান্ডবিল নিয়ে বললো কি এরা এই ধরনের কথা বলে, এদের মিটিং করতে দেওয়া যাবে না। তো এসপি সাহেব আমাদেরকে বললেন, ভাই এই মোল্লা মুন্সিরা তো বাধা দিচ্ছে, আপনারা একটা কাজ করেন, আপনারা এই স্থান ত্যাগ করেন, এখান থেকে মিটিংটা না করে আপনাদের এলাকার মধ্যে করেন। মানে বামুন দিয়ে আমরা করতে বাধ্য হলাম। তো এই গোষ্ঠীটি আমাদের বিরুদ্ধে এমন এমন ডাহা মিথ্যা কথা রচনা করছে যেটা আমরা বলি নাই, যেটা আমাদের কনসেপ্ট নয়, আকীদা নয়। এরা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। কাজে আমাদের বিরুদ্ধে যারা প্রোপাগান্ডা চালায় তাদের আমি বললাম যে কয়েকজনকে আমি চেহারা দেখাবো। দেখেন ওনাদের চেহারা মোবারক, দেখেন মোবারক চেহারা। এই একটা মোবারক চেহারা আনছি। এদের কথা এত মানে অশ্লীল যেটা কল্পনার বাহিরে। একজন, আরেকজন দেখেন, এই আরেকজন, এদের মোটামুটি এরা ডিটেক্ট হয়ে গেছে আমার কাছে। মুফতি সৈয়দ মাফিকুল আলম, বাপরে বাপ, দেখেন চেহারা দেখেন। আমার একটা গালি দিয়ে বলল কি ওই শালা ইহুদির দালাল ইত্যাদি আরো গালাগালি করতেছে। দেখেন আমি নাকি ইহুদির দালাল, ওর কাছে তথ্য আছে ইহুদির দালাল। এই যদি চেহারার লোকগুলা মিথ্যা কথা বলে, একটা দেখেন মাওলানা সাদিকুল ইসলাম বিপ্লবী, মেহেরপুরে আমার এত লোকজন কেন আসলো, মেহেরপুরের লোকদেরকে সে বলতেছে এত জারজ সন্তান একসাথে কেমনে পয়দা হলো, এর বক্তব্য, এর চেহারা দেখেন। আরেকজনের চেহারা দেখেন, সব বিড়ি খাওয়া পাবলিক, ঠোঁট পুড়ে গিয়ে ছাই কালো দাগ হয়ে গেছে। দেখেন মানে আমার মিটিং এ যারা আসছে দেখেন হাজার হাজার মানুষ, এই এত মানুষের ঠোঁট সে কিভাবে দেখলো আমি বুঝলাম না। সবাই ঠোঁট নাকি পুড়ে কালো ছাই হয়ে গেছে, আর তার ঠোঁট হচ্ছে জান্নাত থেকে আসছে। আমি এদের ব্যাপারে পুরো ফাইল রেডি করে ফেলছি। আমি আপনাদেরকে বলতে চাই, হিজবুত তাওহীদকে আমার সাথে যারা সংগ্রাম করবেন বুঝে শুনে সংগ্রাম করবেন, বুঝে শুনে সংগ্রাম করবেন। আমি এদের গুরুকে, এদের ইন্ধন দাতাকে, এদের উস্কানি দাতাকে, এরা কোথায় গিয়ে প্ল্যান করে, কি কি প্ল্যান করে, সমস্ত ব্লু প্রিন্ট আমার কাছে জমা আছে। তো বলে আপনি অ্যাকশন নেন না কেন? আমি ঠিক সময় মতো জায়গা মতো মেডিসিন দেব। আমার মেডিসিন কার্যকরী হতে একটু সময় লাগবে। ওদের মতো অনর্থক অহেতুক কার্যক্রম করব না, কোরআনে আল্লাহ নিষেধ করেছেন।
পাগলের মতো আচরণ কোনো মোমেন করে না, ওরা করে। এই যে ওরা গালাগালিগুলি করে, এটা কি কোনো মুসলমানের ভাষা? এটা কি কোনো মোমেনের ভাষা? এরা চেহারা দেখাইয়া জনগণকে প্রতারিত করতে পারে, ইনশাআল্লাহ আল্লাহকে তারা প্রতারিত করতে পারবে না। আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম, আল্লাহ সুরত দেখেন না, লেবাস দেখেন না, দেখেন তোমাদের হৃদয়, তোমাদের আমল। এদের আমল আল্লাহ দেখে ফেলছেন। হাসরের দিন এরা সুন্দর সুন্দর চেহারা দেখাইয়া রাসূলুল্লাহ যখন হাউজে কাউসারের পানি দান করবেন, দিবেন, হাদিসে আসছে ওনার উম্মত হিসাবে ওনার একজন উম্মত রেখে তিনি যাবেন না, ওকে সেই পবিত্র পানি খাবে, খেয়ে যাবে। তখন এই সুন্দর সুন্দর এই লেবাসওয়ালারাও যাবে। তখন ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এদের এই সুন্দর লেবাস দেখে আপনি তো বোধহয় মনে করছেন এরা উম্মত, আপনার উম্মত না। এরা আপনার উম্মত না। আপনার অন্তর্ধানের পর এরা যা করেছে, তখন এদের চেহারা দেখানো হবে। রাসূল বলবেন সুক্কান সুক্কান, গেট আউট, এদেরকে বের করে দাও। একটা হাদিসে আছে, তোমরা কি সুন্দর সুন্দর উট দেখো না? উট যেটার উপরে বসতে যাও অমনি বসে পড়ে। কি সাংঘাতিক উদাহরণ! উটের উদাহরণ দিয়েছেন। উটের উদ্দেশ্য কি? আপনি বসবেন, চড়বেন, মাল নিবেন, উট আপনাকে নিয়ে যাবে। এখন আপনি চড়লেন, উট বসে পড়লো, এটা কোনো লাভ আছে? সুন্দর সুন্দর উট কাজের সময় জিরো। এরা হলো সুন্দর সুন্দর উট। এদের ব্যাপারে আমি আরো বলতাম, বলবনি সামনে। এর জন্য এরা এখন আমাকে 1 নাম্বার শত্রু হিসেবে টার্গেট করেছে। আমার রাসূল বলেছেন সময় আসবে ইসলাম শুধু নাম থাকবে, ইসলামের কার্যকারিতা থাকবে না। ইসলাম মানে শান্তি, শান্তি থাকবে না। কোরআন শুধু অক্ষর থাকবে। আজকে অক্ষর আছে, কোরআন কোরআন মুখস্থ করে, কোরআন মাহফিল করে, বান্ডেলে বান্ডেলের টাকা কামাই করে নিয়ে যায়, কিন্তু কোরআনের কোনো আইন চলে না, হুকুম চলে না। মসজিদগুলি হবে লোকে লোকারণ্য, সেখানে হেদায়েত থাকবে না। আপনার হলো এই যে ফ্যান, ফ্যানের আপনার ডানা আছে, বাটি আছে, কয়েল আছে, কারেন্ট নাই, কি লাভ? ফ্যান দিয়ে ফ্যানের যে উদ্দেশ্য সেটা হাসিল হবে কারেন্ট না থাকার কারণে। আপনার হাত আছে, পা আছে, মাথা আছে, চোখ আছে, দাঁত আছে, সব আছে, প্রাণ নাই। এই নিষ্প্রাণ দেহ দিয়ে আপনি কি করতে পারবেন? তেমনি মসজিদ আছে, হেদায়া নাই। হেদায়া মানে রাইট ডাইরেকশন, সঠিক পথ নাই। এরপরে ভয়ঙ্কর কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আমার কথা না। আসমানের নিচে নিকৃষ্ট হবে তাদের আলেম সমাজ। তারা ফিতনা সৃষ্টি করবে, সেই ফিতনা তাদের দিকেই ধাবিত হবে, আমার কথা না। এদের আচরণ দেখলে সেটা মনে হয় না? মনে হয় না? ফিতনা কি? ফিতনা মানে গুজব, মিথ্যা, প্রতারণা, ভণ্ডামি, তারপরে হলো মব সৃষ্টি, সাম্প্রদায়িকতা, উগ্রবাদ, এগুলি সমস্ত কিছুর মূলে ফিতনা। গত ইন্টারিমের টাইমে দুর্বল শাসন ব্যবস্থার কারণে বাংলাদেশে একটা মবের রাজত্ব চলছিল। প্রায় 600 জায়গায় এরা হামলা করেছে। মাজারের মধ্যে খারাপ কি ভালো সেই বিবেচনা সরকার দেখবে, কিন্তু আমরা দেখলাম মব হচ্ছে, মব করে ঘেরাও দিয়ে একটা নির্দিষ্ট জায়গায় আক্রমণ করে, হামলা করে, আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এরপরে আল্লাহর শত্রু, কোরআনের শত্রু, ইসলামের শত্রু বলে বাস ফেসবুকে প্রচার চালিয়ে সেটাকে জায়েজ করে দেওয়া হচ্ছে। এটা কি ইসলামের দৃষ্টিভঙ্গিতে এটা কি এলাউড? এটা হলো ফিতনা। আল্লাহ রসুলের কথা মিথ্যা নয়। রসুল বলেছেন তারা ফিতনা সৃষ্টি করবে, সেই ফিতনা তাদের দিকেই মনে রাখেন। অন্যায়ের জাল যা বিস্তার করে, সেই অন্যায়ের জালে সে নিজেই আটকা পড়ে।